গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই মানে বাজারে গিয়েছিল, তো বাজার থেকে মানে ইলিশ মাছ আনলো। তো আমরা ভীষণ ভালো পাই কিন্তু ইলিশ মাছটা, সবাই ভালো পায়। আমি যে একা ভালো পাই ওইটা না। তো আর মানে নিয়ে আইছে কচু। তো কচু দিয়া মানে ইলিশ মাছের মাথা দিয়ে বানামো, আর ইলিশ মাছটা মানে ভাপা বানামো। কয়েকদিন থেকেই মানে করতেছিলাম যে মানে যে ইলিশ মাছকে পাও না নাকি, ইলিশ মাছ নিয়েও তো ভাপা খামু করে। তো যাই হোক, নিয়ে এসে তো এখন এটা বানাইতে লাগবো। তো এই যে আমি এগুলো ভালো করে মানে ধুইতে টুইতে লাগবো, ভিতরের লেত্রা উতরা সব কিছু বাইর করতে লাগবো, ঠিক না? ভালো করে পরিষ্কার করে ধুইয়া টুইয়া তারপরে মানে বানামো। তো এই যে কচুগুলিও, কিন্তু কচু তো খাইতে তো ভালো লাগে, কিন্তু মানে কাটার পরে যে আমার তো কাটার সময় আর ধোয়ার টাইমে মানে আমার হাতে বিরাট মানে ভীষণ মানে চুলকায়, মানে কি কমু। আমার এই চুলকানির ভয়ে মানে আমার কাটতে ইচ্ছা করে না, কিন্তু কি করুম, কাটতে লাগবোই। তো এই যে দেখো, সর্ষা তারপরে দিয়ে কাঁচা মরিচ আর পেঁয়াজ মানে একটা পেস্ট বানিয়ে নিছি গ্রাইন্ডারে দিয়া। তারপর এটার মধ্যে মানে অল্প অল্প করে ওই যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। আর মানে এটাতে তো জিরা টিরা দেয় না। আমি যেরকম বানাইছি ওরকম তুমগর লগে মানে শেয়ার করতেছি। তোমরা কীরকম বানাও? এক একজনের রান্নার পদ্ধতি তো এক এক রকম, ঠিক না? তো আমি এরকম বানাইছি, তো ভাবলাম যে না, শেয়ার করি তোমগুলোকে। তো তারপর অল্প লবণ দিয়ে দিলাম। তো দেওয়ার পর এরপর মানে সাদা তেল দিলাম, মানে রিফাইন। কেননা যদি পুরাটাই যদি মানে আমি মিঠা তেল দিই মানে সর্ষা তেল, তো মানে এটার যে একটা সর্ষা তেলের যে একটা ঝ্যাং, এই ঝ্যাংটা বেশি হইলে মানে খাওয়া যায় না। তাই মানে কি করলাম, অল্প মানে সাদা তেল দিয়ে দিলাম। তারপর মানে সর্ষা তেলটা দিমু। সর্ষা তেলটা অল্প মানে সেন্ট উঠলে ভালো লাগে, সর্ষা তেলের যে একটা ঘ্রাণ উঠে ওইটাই আর কি। তো তার লেগে সর্ষা তেলটা বেশি একটা দিই না, অল্প দিয়া এটা ভালো করে মানে একটা চামচ দিয়া মানে এটা মিশাইতেছিলাম সব কিছু সর্ষা পেস্টের মধ্যে, মশলাগুলি মানে ভালো করে যাতে মানে মিক্সড হয় তার লেগে। তারপরে দিয়ে ভালো করে মিক্সড করে এরপর মানে আমি মাছগুলি এটার মধ্যে দিমু, মাছের গায়ে মশলাটা লাগামো। আর তোমরা কই যে মানে আমি অ্যাকচুয়ালি আমি ভালো করে শুদ্ধ বাংলা কইতে পারি না, যেরকমই পারি আমি এতদিন কইতাম। কিন্তু অনেক ফ্রেন্ডরা মানে অনেক বন্ধুরা বান্ধবীরা আমার কইল যে না, তুমি তোমার চালু ভাষাটাই কও, ওইটাতেই ভালো লাগে বলে শুনতে। তো এখন সবাই যখন কয়, তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার চালু ভাষাটাই কই। তোমরা যখন এইটাতেই পছন্দ করো না, কিন্তু সবটাই শিখতে লাগে। শুদ্ধ বাংলাটাও কইতে কইতে শিখা হয়ে যায়, যদিও হয় না, কইতে কইতে হয়ে যাব। তো ওইটাই। তো যাই হোক, তো এই যে দেখো, এটার মধ্যে মানে আমি মশলাটার মধ্যে এই যে মাছগুলো দিয়ে দিলাম। 4 পিস দিয়েই বানাবো, কেন আমরা 3জনই মানুষ। তোমাদের দাদাভাই, আমি, আমার গুড্ডু। তো তবুও মানে 1 পিস বেশি দিলাম। আর এটা মানে রাত্রে লিগা বানাবো না, 2 টাইম যদি এই মানে ভাপাটা খাওয়া হয় তাহলে মানে একদম মানে বহুত ইয়ে হয়ে যাবো গিয়া। আমগো তো বহুত মানে গ্যাসের প্রবলেম আর কি, কিছু একটা খাইলেই গলা টলা জ্বলতে থাকে। তো ওই লিগে মানে একবারের লেগেই বানাইছি, দুপুরের লেগে। রাত্রেরটা রাত্রে বানাবো। আমি তো এমনিও রাত্রে রান্না করি প্রায় দিনই। তো এই যে দেখো, বেশি ভাজা পোড়া খাইলে, তারপর এই যে এগুলি শসা টসা খাইলে মানে আমগো মানে একদম কি কম অ্যাসিডিটি হয়ে যায়। তো এই যে মাছগুলোর মধ্যে আমি ভালো করেই সর্ষার পেস্টটা মানে ভালো করে লাগাই নিলাম, মাছগুলির একদম ডুবাই দিছি। তো তারপরে দিয়ে দেখতে কি সুন্দর লাগতেছে না? মনে হইতেছে যে এখনই মনে হয় রান্না হয়ে গেছে গিয়া, কিন্তু হয় নাই। এটা মানে মশলাটা ভালো করে মাছের মধ্যে লাগাই নিলাম। এখন কিছু টাইমের লেগে মানে আমি রাখা দিব এটা ফ্রিজে। তারপর এটা মানে আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বাইর করে এরপরে মানে আমি বয়েল করুম। তো এটার মধ্যে ভালো করে ম্যারিনেট করার পরে মানে আবার আরেকটু সর্ষা তেল দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা কয়টা মানে আস্তে আস্তে দিয়ে দিলাম।
তো বাটায় দিলে বেশি ঝাল হলে আবার দেখবা যে ভাপা ভালো লাগে না। আমি আমার মতো কইতাছি, তোমরা কীরকম বানাও কীরকম কি আমি জানি না। আমরা অ্যাকচুয়ালি বেশি একটা ঝালও খাই না, বেশি একটা মানে মিষ্টিও খাই না, তো মানে মিডিয়াম ঝালটা হয় আমগো রান্নাতে। তো ওইটাই, তো এই যে দেখো ফ্রিজ থেকে বাইর করছি আমি, আধা ঘন্টা রাখছিলাম। এরপরে মানে এই যে একটা চসপ্যানের মধ্যে জল দিয়া তারপরে যে টিফিন বাটিটা বসাই দিলাম। তো এখন চসপ্যানের ঢাকনিটা লাগাই দিব। তো আমি টাইমার ধরে রাখছি, ধরো 15 মিনিটের মতো এটা ভালো করে মানে এটা বয়েল হইতে লাগবো। তারপর 15 মিনিট পরে মানে আমি উঠাইছি, উঠাইয়া তারপর ঢাকনাটা খুললা দেখলাম, এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে, মানে একদম পুরো পারফেক্টভাবে মানে ভাপাটা হয়েছে। তো কীরকম লাগলো তুমগো আমার মানে ভাপা বানানোর রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার এই মানে কোন ল্যাঙ্গুয়েজটা ভালো লাগে, লোকাল ল্যাঙ্গুয়েজটা না শুদ্ধ ল্যাঙ্গুয়েজটা, তো কইও। বাই বাই।